লাশগড় নির্মাণকে ঘিরে রাস্তা অবরোধ স্থানীয় এলাকাবাসী। ঘটনাটি ঘটে ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় যে কুমারঘাট মহকুমা হাসপাতালটি এমনিতেই শহরতলি সহ জনবহুল এলাকায় অবস্থিত। পাশাপাশি রয়েছে মহকুমা হাসপাতালের তুলনায় পর্যাপ্ত পরিমাণে জায়গার অব্যবস্থা। এরই মধ্যে স্বাস্থ্য দপ্তর নির্ধারিত নির্দেশানুসারে হাসপাতাল চত্বরের একপাশে রাস্তা সংলগ্ন এলাকায় লাশঘর নির্মাণের কাজে হাত দেয়। বিষয়টি জানাজানি হতেই এলাকাবাসীদের মধ্যে শুরু হয় গুঞ্জন সহ বিক্ষোভ। এই মর্মে রাস্তার পাশে লাশঘর নির্মাণের বিরোধিতা করে বিগত কয়েকদিন পূর্বে কুমারঘাট মহকুমা শাসক NS চাকমায়ের নিকট লিখিত অভিযোগ দায়ের করে এলাকাবাসীরা। এর ফলেও কোনো সুরাহা না হওয়াতে শনিবার দুপুরে স্থানীয় এলাকার লোকজন সংঘবদ্ধভাবে রাস্তা অবরোধে নেমে পড়ে। রাস্তা অবরোধের খবর পেয়ে অবরোধস্থলে পৌঁছায় কুমারঘাট মহকুমা শাসক কার্যালয়ের ডেপুটি কালেক্টর তুহিন দেববর্মা। পরিস্থিতি স্থিতিশীল রাখতে অবরোধস্থলে পৌঁছায় কুমারঘাট পুলিশ। ডেপুটি কালেক্টর সহ অবরোধকারীদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনার পর মহকুমা প্রশাসন কর্তৃক লাশঘর নির্মাণ কাজটি সাময়িক বন্ধের সিদ্ধান্ত নেয়। এতে রাস্তা অবরোধমুক্ত হয়ে যান চলাচল স্বাভাবিক হয়। ডেপুটি কালেক্টর জানান, লাশঘরটি নির্মাণ হচ্ছে হাসপাতাল চত্বরেই বাউন্ডারি দেওয়ালের ভিতরে। এছাড়াও বাউন্ডারি দেওয়ালের উচ্চতা প্রায় 10 ফুট। লাশঘরটি নির্মিত হচ্ছে সম্পূর্ণ আধুনিক মানসম্পন্ন শীততাপ নিয়ন্ত্রিত। এটি থেকে লাশ পচা দুর্গন্ধ ছড়ানোর কোনো সুযোগ নেই। তথাপিও স্থানীয় এলাকাবাসীদের অভিযোগের বিষয়টি নিয়ে মহকুমা শাসকের হস্তক্ষেপে বিবেচনা করা হবে। কুমারঘাট থেকে বিকাশ কোপালের রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আজকে কুমারঘাট হাসপাতাল পাড়াতে যে জনগণ মানে লোকাল পাবলিক যে মর্গ তৈরি করতে অবজেকশন দিল, এরপরে রাস্তা অবরোধ করলো, আপনি আইলেন, কি ডিসিশন নিলেন স্যার? এখন আপাতত এই কাজটা একটু বন্ধ থাকবো। তো এখন আলোচনা আমি SDM স্যারের কাছে গিয়ে একটু আলোচনা করব এখন। এইটা অ্যাকচুয়ালি মর্গ হচ্ছে হসপিটালের মানে পুরো কমিউনিটির ভালোর জন্য। আচ্ছা, ইট ইজ ফর দ্য ওয়েলবিং অফ অল দ্য কমিউনিটি পিপল, রাইট? সো উই উইল কনসিডার দ্য ডিসিশন। আই উইল টক টু SDM স্যার। তো তারপরে আমরা আবার উই উইল বি ব্যাক। আপাতত এই কাজটা বন্ধ থাকবো, আপাতত বন্ধ থাকবো আজকে। আচ্ছা, রাস্তা অবরোধের বিষয়ে কি বলবেন? রাস্তা অবরোধটা যেটা, এটা কি বাঙাল লাগি আপনি আর্জ করবেন নাকি? No, actually, as I've said, the morgue is for the well-being of all the community people. তো এটা যদি এই জায়গাটা যেহেতু হসপিটালের ওয়ালের ভিতরে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ালও উঠতেছে। এটি 10 ফিট হইব, 8 to 10 ফিট, ঠিক আছে? তো কিছু দেখা যাইতো না। আর গাইডলাইন্সে হসপিটাল ফলো করবো, এটা ফ্রিজিং মর্গ হইব, কিছু গন্ধ এটা কিছু আসবে না। এটি অ্যাকচুয়ালি পাবলিকের জন্য কোনো অসুবিধা হওয়ার কথা না এটা, কারণ উই উইল টেক কেয়ার অফ অল দ্য থিংস সো দ্যাট দ্য পাবলিক উইল নট ফেস এনি প্রবলেম, ঠিক আছে? তাদের বক্তব্য হইল এখানে এই ঘনবসতি 1 নাম্বার, 2 নাম্বার মন্দির আছে, স্কুলের ছাত্র আছে, স্কুল আছে, তো রাস্তা থেকে 5 ফুটের ভিতরে মর্গ তৈরি হইতেছে, আবার 5 ফুটের ভিতরে বসতি। তো পাবলিকের মানে জনগণের বক্তব্য হইল যে এত ঘন বসতির মধ্যে একটা মর্গ একটা ডরাউনি মানে সাধারণ বিষয়ে এখানে লোকাল পাবলিকের যেটা মনের মর্গ লাশ থাকবো, মানুষ মরার পরে ভূত প্রেত থাকে, এই ধরনের একটা ধারণা আছে, যদিও এটা সত্য নয়, কিন্তু এই ধারণা অনুসারে এরা ভয় পাইব। বাচ্চারা শিশুরা স্কুলে যাওয়া আসা করতে পারতো না, ভয় পাইব। রাত্রিবেলা পাবলিক চলাফেরা করতে ভয় হইব, এইটাই পাবলিকের বক্তব্য। আপনারা দেখতে পারেন যে কুমারঘাট সাব ডিভিশনাল হসপিটালে একটু জায়গা আছে সামনে, ঠিক আছে? একটু খালি জায়গা আছে। তো অনেক জায়গাতেই কি হয়, হসপিটালে জায়গা নাই, সামনে কিছু জায়গা নাই, ঠিক আছে? গ্যারেজের কিছু জায়গা নাই, পার্কিংয়ের জন্য কিছু জায়গা নাই। তো এটা তো রাস্তার পাশেই হয়, রাস্তার পাশে না, অ্যাটাচ করে তবু তো রাস্তার পাশেই তো হয় ওই মর্গটা। তো এখানে একটু পাবলিকটা একটু মানে দৌড়ানোর একটা কোঠা আছে এখানে, ঠিক আছে? তো এখানে একটু স্পেস আছে দেখিয়া এটা একটু বাইরে হয়েছে, অ্যাটাচ হয়েছে। আচ্ছা, এটা বিবেচনা করবেন তো নাকি? আমরা এখন আলোচনা করব
আমি আলোচনা- হায়ার অথরিটি নিয়ে আচ্ছা, আপনার তারপরে ডিসিশন আসবে। আপনার পরিচয়? আমি টুহিন দেব বর্মা, ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট কুমারঘাট।